আমাকে আজকে ক্লাস 10-এর এক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে দাদা আমি তো এই টেবিলটি পারি। যখন আমাকে জিজ্ঞেস করা হয় যে 1045 ডিগ্রি সমান কত, তখন আমি আর কইতে পারি না। অর্থাৎ টেবিলটা ঠিক আমার মুখস্থ আছে, যখন আলাদা আলাদাভাবে আমাকে ধরা হয় তখন কিন্তু আমি এটা আর বলতে পারি না। তার একটি কারণ থাকতে পারে, কারণ সে এই জিনিসগুলা না বুঝে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করছে। কিছু কিছু বিষয় বা ম্যাথের ক্ষেত্রে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ তোমার কার্যকরী থাকবে না, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। তোমাকে বেসিক বুঝতে হবে, আর বেসিক যদি বুঝতে চাও তাহলে দেখো আজকে দুইটা চিত্রের মাধ্যমে আমি 45 ডিগ্রি কোণের অনুপাত এবং 30 এবং 60 ডিগ্রি কোণের অনুপাত একবারে সুন্দরভাবে বেসিক বুঝিয়ে দিব। তুমি একটু আমার সাথে থাকো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের পর এই ধরনের আর ঝামেলা তোমার পড়বে না। অর্থাৎ এই যে টেবিলটা আছে এটা মুখস্থ শেখার কোনো দরকার নাই, 100% গ্যারান্টি। তাহলে স্টে কানেক্টেড। প্রথমত আমরা শিখবো 45 ডিগ্রি কোণের অনুপাত। এটা শেখার জন্য একটা ত্রিভুজের বেসিকটা তোমাকে জানতে হবে। একটু কল্পনা করে বুঝো, এসি যে বাহুটা দেওয়া আছে, বিসি যে বাহুটা দেওয়া আছে, তারা কি আছে? সমান। দুইটা বাহু যদি সমান থাকে একটা ত্রিভুজের, তার নামটা কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ থাকার কারণে ওই বাহুটার মান আমি ধরতে পারি এ, আর ওই বাহুটার মানও আমি ধরতে পারি এ, এবং যে অতিভুজ আছে তার মানটা ধরতে পারি এ√2। এখন প্রশ্ন, মান কেন? তুমি যদি একটা জিনিস ভালো করে বুঝতে চাও তাহলে একবার বেসিক থেকে তোমাকে স্টার্ট করতে হবে। এই যে আমি তিনটে মান ধরলাম, এটা তো তুমি ইজিলি বুঝতে পারো। আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সমান সমান কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। কে না জানে এটা? আর একটি ত্রিভুজ সমান সমান যদি দেওয়া থাকে 180 ডিগ্রি, একটা কোণ সমান যখন দেওয়া থাকবে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ যেহেতু দুইটা বাহু সমান, দুইটা কোণও কি থাকবে? সমান থাকবে। সেই হিসেবে আমি দিতেই পারি এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, আর এটাও হবে কত? 45 ডিগ্রি কোণ। এখন 45 ডিগ্রি কোণের অনুপাতটা নির্ণয় করার জন্য আমি যে কোনো একটা বাই করি। প্রথমত দেখো আমি বাই করি সাইন, একটা বেসিক বোঝার লাগিয়া। ধরো সাইন 45 ডিগ্রি তোমাকে প্রশ্ন করছে, এখন তোমার মুখস্থ মনে নাই এই যে টেবিলের ভিতরে সাইন কি আছে, এগুলো জানারও দরকার নাই। তুমি যেহেতু জানো যে সাইন সমান সমান কি, সাইনের সূত্রটা আসলে বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু কে দেওয়া আছে? তুমি 45 ডিগ্রি কোণ যদি এটা ধরো, বিপরীত বাহু এ ধরতে পারো, যেহেতু দুটোটাই এ, যে কোনো একটাই ধরতে পারো। তাহলে আমি নিলাম বিপরীত বাহু দেওয়া আছে এ, আর অতিভুজ দেওয়া আছে কত? এ√2। কি পাইছি? এ√2। এই যে আমি পাইলাম। এখন যদি আমি এ দ্বারা কাটি তাহলে উপরে কি থাকতেছে দেখো? 1। তো 1/2 কারেক্ট আনসার। বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এই যেখানে রুটটা আছে এটা থাকবে কি? রুট। এখন আমাকে জিজ্ঞেস করা হলো যে 10 45 ডিগ্রি সমান কত? তাহলে আমি লিখলাম 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি ইকুয়াল টু কি? আমরা 10 সমান সমান জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, আর এটাকে বলা হয় অতিভুজ। তো বিপরীত বাহু দেওয়া আছে এ, সন্নিহিত বাহু দেওয়া আছে এ, তাহলে এর দ্বারা এর ভাগ করলে কত থাকবে? 1। তাহলে তোমার পরীক্ষাতে যদি আসে 10 45 ডিগ্রি সমান সমান কত? 1। ধরো তোমাকে প্রশ্ন হয়েছে যে কট 45 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি, যে কোনো একটা তোমাকে প্রমাণ করলো। প্রমাণ করার জন্য বা এটাকে প্রুভ করার জন্য তোমার মনে রাখার দরকার যে ফর্মুলাটা দেওয়া আছে। কট সমান সমান তুমি কি জানো? কট সমান সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু দেওয়া আছে এ, বিপরীত বাহু দেওয়া আছে এ, দ্বারা এর ভাগ করলে কত হইতেছে? 1। তাহলে কস তুমি বাই করলাই। এখন তো কস 45 ডিগ্রি সমান সমান কি আসে আমরা একটু ভালো করে দেখি। কস সমান সমান তুমি জানোটা কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহু যদি তুমি এ ধরো, আর অতিভুজ কত দেওয়া আছে? এ√2। এটাই তো। এখনই তুমি এর এ দ্বারা যদি কাট করে দেবো, উপরে থাকতেছে 1, তাহলে এটা কারেক্ট আনসার হইব 1/√2। তাহলে বেসিক কনসেপ্টটা আমরা শেখার জন্য এক নম্বর যেটা তোমার মনে রাখতে হইব ফর্মুলা বা সূত্র। এখন প্রশ্ন যে আমি সূত্রই মনে রাখতে পারি না, তাহলে বাবা তোমার দ্বারা ত্রিগুণমিতির অনুপাত তুমি মনেও রাখতে পারতা না। কারণ ফর্মুলা যদি না জানো ত্রিগুণমিতির কোনো অঙ্কই তুমি পারতা না। তাহলে যেহেতু তুমি ফর্মুলা বা সূত্রটা মুখস্থ শিখে গেছো, বেসিক কনসেপ্টটা তুমি এখনই বুঝতে পারছো, ঠিক আছে? তোমার যে 10 দেওয়া থাকবো, 10-এর সূত্র অনুযায়ী তুমি বসাইবা। একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মান যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে 45 ডিগ্রিতে সাইন কস টেন কস এক্স এক্স যে কোনো মান তুমি পাইবা। এখন প্রশ্ন হইতেছে যে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি মানটা আমি কিভাবে অনুপাতে বাইর করতে পারি। তার জন্য তোমার মুখস্থ রাখতে হবে একটি সমবাহু ত্রিভুজ। কি মুখস্থ রাখতে হবে? একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান। দেখো এ বি, এ সি, বি সি, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটা বাহু সমান, তার নামটা কি? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের উপরে যদি আমি একটি লম্ব টানি, বিসির উপরে যদি একটা লম্ব টানি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটা তো আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রি থাকে? 60 60 60, অর্থাৎ 180 ডিগ্রি। যেহেতু এটা 60 ডিগ্রি, এদিকে আছে 30 ডিগ্রি, এদিকে আছে 30 ডিগ্রি, এতটুকু তো প্রমাণ তুমি বুঝতে পারছো। এই যে কোণটা পাইছি, এই কোণটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে আমি এখন এটা কি করে দেই? মিনিমাইজ করে দিই, ঠিক আছে? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, অপর একটি কোণ দেওয়া আছে কি?
30 ডিগ্রি। এখান থেকে এখন তুমি যদি মান বাই করতে চাও তুমি ধরতে পারো এটার মান ধরতে পারো এ, এটার মান কত ধরতে পারো এ। এটা যদি তুমি এ ধরো তোমার যে অতিভুজ আছে এটাকে তুমি ধরতে হবে 2a, কারণ কি দেখো এটাই যে পুরাটা এতটা ছিল তুমি তো জানো ওই বাহুটার সমান। তো একটা বাহু যদি তুমি এ ধরো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় এটা তুমি ধরতে পারো 2a। আর এটা যদি তুমি 2a ধরো তখন এটাকে তুমি ধরতে পারো কি, এটা ধরতে পারো a√3। মনে রাখার লাগে ওই তিনটা মানে তোমার মনে রাখতে হবে, একটা রাখলা এ, আরেকটা রাখলা 2a, আরেকটা রাখলা কি a√3। এখন এটার থেকে যদি তুমি সাইন কস টেন যে কোনো একটি মান যদি বাইর করতে চাও 30 ডিগ্রিও পারবা 60 ডিগ্রিও পারবা। এই ত্রিভুজটি থেকে তিনটি মান থেকে সাইন সাইন 30 ডিগ্রি এর মানটা আমরা বাইর করে দেখি মুখস্থ না করে কিভাবে আমরা প্রুফ করতে পারি বা প্রমাণ করতে পারি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি, সাইন সমান সমান কি জানো, এই যে 30 ডিগ্রি যেগুলো তো এই কোণটা নির্দেশ করছে। তো সাইন সমান সমান তুমি জানো কি বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু কোনটি, এটা যদি কোণ হয় এর দূরের বাহুটা বিপরীতে, বিপরীত বাহু আর অতিভুজ কত দেওয়া আছে 2a, বসাইলে 2a। তাহলে তুমি যদি দ্বারা এর কাট করো উপরে দেখতেছো 1 নিচে দেখতেছো 2, তাহলে তুমি মুখস্থ পাই গেলা কি সাইন 30 ডিগ্রি সমান সমান কি পাই গেলা হাফ। এখন প্রশ্ন সাইন আমি কস বাই করতাম, কস ধরো 60 ডিগ্রি, এখন আর আমি এই কোণটা নয় এখন এই কোণটা কস 60 ডিগ্রি যদি আমি বাই করতে চাই তাহলে কস সমান সমান আমি জানি এটা কি, কস সমান সমান জানি আমি সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখন সন্নিহিত বাহু আমি কোনটা ধরতে পারি, এই যে কস এটার লাগা যে বাহুটা থাকবো লাগা বাহুটা কত দেওয়া আছে এ দেওয়া আছে, আমি বসাইলাম এই যে কস সন্নিহিত বাহু বাই কি অতিভুজ 2a, এর দ্বারা এরা কাট করে দিলাম 1/2। তাহলে এটা দেখো তুমি সাইন 30 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি সেম সেম, এটাও একটা বিপরীত। তুমি করলে প্র্যাকটিস করলে ইজিলি বুঝে যাবে কোনটা কোনটার বিপরীত, কিন্তু বেসিক কনসেপ্টটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। না হলে অন্যথা আমার স্টুডেন্টের মতন তোমাকে বলতে হবে যে দাদা এটা তো আমি মুখস্থ পারি, কিন্তু আমার কাছে ওই যখন ধরা হয় যে সাইন 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি তখন আর আমি বলতে পারি না। ওইটা বলার জন্য বা বেসিক কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে চিত্রটা ভালোভাবে বুঝতে হবে। এখন ধরো তোমাকে ধরা হয়েছে যে টেন আনুমানিক আমরা কোনটা ধরতে পারি, টেন ধরো আমি একটা নিলাম যে টেন 30 ডিগ্রি, এই যে টেন 30 ডিগ্রি এটার মানটা যদি আমি বাই করতে চাই টেন সমান সমান আমি জানি কি, টেন সমান সমান আমরা জানি কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু কি আছে, এই যে টেন কত ডিগ্রি ধরছি 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি ধরি টেন বিপরীত বাহু কি দেওয়া আছে এ, তো বসালে বিপরীত বাহু সন্নিহিত বাহু কত দেওয়া আছে a√3। এতটুকু তো আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এখন এর দ্বারা যদি এর কাট করে উপরে 1 থাকে 1/√3 কট 60 ডিগ্রি, যেগুলো আমি কি বলতে পারি কট সমান সমান আমি জানি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু কি আছে 60 ডিগ্রি মানে লাগা এ, আর বিপরীত বাহু কত দেওয়া আছে a√3, তে কাট করে দিলাম উপরে থাকবো 1 আর নিচে থাকবো কি √3। তাহলে এটাই আমি বলতে পারি cot 60 ডিগ্রি সমান সমান 1/√3।